নমস্কার বন্ধুরা, আজকে রবিবার ছুটির দিন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কারণ অনেক চাকরিজীবী মহিলারা আছেন যারা তাড়াহুড়ো করে রান্না করে, রসুন হয়তো বাঁচতে পারে না, সেই জন্য তাদের জন্য আমি এই রেসিপিটা শুরু করছি। এই 1 কিলো এই যে মটন নিয়েছি, এই 1 কিলো মটন এখন আমি কিভাবে করব আপনারা একটু দেখুন। হ্যাঁ, আমি এখানে কড়াইয়ে একটু গরম জল, 1/2 লিটার গরম জল 1 কিলো মাংসর জন্য দিয়েছি। এই যে দেখুন ফুটেও গেছে, জলটার মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই। এখন আমি এখানে দেবো সব কিছু, বাছার সময় নেই, তাই জন্য এই যে 1 কিলো মাংসে তো 4টে রসুন দিতে হয় মিনিমাম, বড় হলে সেক্ষেত্রে 3টে, তাই আমি 3টেই দিচ্ছি। আর পরে সোমবারায় সামান্য দেব। এই 3টে রসুনই এখানে সেদ্ধ দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হবে মাংসের সাথে সাথে। এই যে তেজপাতা কটা দিয়ে দিলাম। এইবার এই মাংসটা এখানে দিয়ে দেবো। এই দেখুন, এই যে সব সিনার মাংস আছে, এগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। প্রেসারে দেবেন না, প্রেসারের মাংসের একটা অন্য স্বাদ হয়, আর এইভাবে করে দেখবেন কত সুন্দর স্বাদ হবে এটা। এই যে গোটা রসুন দিলাম, এটা কি করতে হবে আমি পরে আসছি, সেক্ষেত্রে এটা আগে দিয়ে নিই, তারপরে এর মধ্যে এই যে এবার এই মাংস সেদ্ধর জন্য এই যে 1 চামচ নুন দিলাম। এইটা এখন সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর একটু সামান্য একটু হলুদ দেব, যাতে মাংসের কালারটা সুন্দর থাকে। এই যে খুব সামান্য একটু হলুদ এটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর তেল দেব, যাতে মাংসের মধ্যে নুন হলুদটা সুন্দরভাবে সেট হয়। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব। এটা এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। বাই চান্স পড়ে যেতে পারে। এই রসুনগুলো সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব কি করতে হবে। এটা এরকমভাবে দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, মাঝে মাঝে একটু ঢাকনা খুলে শুধু নেড়ে দেবেন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এইভাবে ফুটবে জিনিসটা, এটা ফুটুক। আমি সব এই ধীরে ধীরে এইটা ফুটতে থাকবে, সেদ্ধ হবে মাংসটা, রসুনটা। আমি এই ফাঁকে সব মশলা করে নিব, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ, এই সব কিছু এখন এই ফাঁকে করে নেব। তাহলে আপনাদের একটু সহজ হলো না, যারা চাকরিজীবী বা তাড়াহুড়ো, তখন এইটা আপনার সুবিধা হবে। যে এটা মাংসটা দিকে সেদ্ধ হতে থাকলো, রসুনটাও সেদ্ধ হতে হলো, রসুন বাছা থেকে বেঁচে গেলেন, আর বাকিগুলো আপনারা তখন প্রিপারেশান রেডি করে নেবেন। হ্যাঁ, এই যে আমার মাংস মনে হয় প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এখন ঢাকনা খুলে একটু দেখব, দেখি কি খবর। আমি মনে হচ্ছিল বেশি একটু সেদ্ধ হয়ে যাচ্ছিল, যেই জন্য কি এটা অফ করে রেখেছিলাম গ্যাসটা। এখন এই জ্বালালাম, এখন মাংসগুলো এর মধ্যে তুলে নেব, কারণ আবার তো মশলা কষিয়ে ওর মধ্যে তো মাংসটা সেদ্ধ করতে হবে। আর এই রসুনগুলো এই যে তুললাম, এখন এগুলো টিপে এই মাংসের মশলার সাথে কষিয়ে দেব। দেখবেন মাংসের গ্রেভি যেমন সুন্দর হবে মাটনের, তেমন টেস্ট হবে, দেখতেও তেমন সুন্দর হবে এবং টেস্ট হবে। এবং এই যে আমি এখন আলুগুলো একটু ভেজে নেব। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, ওই যে মাংসটা নামিয়ে নিয়েছি, এইবার এখন আলুটা একটু ভেজে নেব। এই জন্য একটু কড়াইয়ে তেল দিয়েছি, এবার আলুটা সুন্দর করে একটু ভাজবো। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই সবসময় আমি, যাতে তেলটা না স্লিপ হয়, সেই জন্য আমি একটু সামান্য নুন দিই। এবার এই আলুটাকে সুন্দর করে ভেজে নিই, তারপরে মাংস কষি। হ্যাঁ, এই যে এখন আলুটা দেখে নিব ঢাকনাটা খুলে কতটা ভাজা হলো, কারণ আলুটা একটু লাল লাল ভাজা না হলে ঠিক মাংসটা টেস্ট আসে না, সেই জন্য আমি এই যে আলুটা এরকম ভেজে নিলাম। এখন এই যে তুলে নিলাম। এবার এই যে রসুন তেলে দিলাম, আর এই একটা এলাচ, 2টো দারচিনি, আর একটু 2টো লবঙ্গ দিয়ে একটু বাদামি কালার করে নিলাম।
এই সময় তাপটা একদম কমিয়ে দেবেন, নাহলে ওই যে খুব ছিটকয় তো, এই জন্য এই যে বাদামি কালার হয়ে গেলে রসুনটা, তখন এর মধ্যে বাকি জিনিস প্রথমে আদা দেবো, 1 চামচ 2 চামচ আদা দেবো। আর মাংস তো 1 কিলো, যদি মাংস পরিমাণ বেশি হয় তখন আপনি আদাটাও একটু বেশি দেবেন, একটু তেলে নেবেন। তারপরে পেঁয়াজ বাটাটা দেবেন, আবার একটু নিয়ে নিতে হবে। এইবার আবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, মিডিয়ামে করে দেবেন। এবার মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা দিয়ে এই যে পেঁয়াজ আর আদাটা একটু কষিয়ে নিচ্ছি। আর আগে তেলে দেওয়া আছে এই মটন কষার জন্য কি রসুন থেতো করে, তার সঙ্গে একটা এলাচ ফাটিয়ে, 2টো গরম মশলা শাল দিয়ে আর 2টো লবঙ্গ দিয়ে তেলে দিয়েছিলাম। তারপরে এই যে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দেবো লঙ্কাটাও ঠিক তাই, যে যেরকম ঝাল খান পরিমাণ মতো তাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা যেমন একটু লঙ্কাটা বেশি খাই মাটনে, তাই একটু বেশি দিলাম। আবার একটু কষাবো, সুন্দর করে এবার মশলাটা কষাবো। একটু জিরে বাটা দিয়ে দেবো, এই জিরে বাটাটা দিলাম, বাটা না গুঁড়ো, আমার বাটা নিয়ে আজকে গুঁড়ো দিলাম 1 চামচ। আমি আবারও বলছি যে যতটুকু পরিমাণ মাংস রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন, এটা যার যার। আমি একটু মশলাটা কম দিই, কারণ আমার কাছে মনে হয় মাংসটা একটু তেল তেল ভাব আসলে সেটা বেশি টেস্ট লাগে। বেশি ঘন ঝোল হয়ে গেলে ওই গ্রেভিটা আমার ঠিক পছন্দ না। এবার এই যে হলুদ গুঁড়ো দেবো 2 চামচ, আর একটু দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দেবো, সামান্য, কারণ মাংসে সেদ্ধর সময় নুন দিয়েছি, কিন্তু মশলা কষানোতে একটু দিতে হবে, তাই সামান্য। এবার একটু সুন্দর করে এটা কষিয়ে নেব, তারপরে আবার মাংস দেবো, তখন আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। কারণ যেহেতু মাটনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই জন্য মশলাটা খুব ভালো করে কষে নেব, তারপরে আপনার মটন। যদি মনে হয় মশলা কষাতে একটু জল দিতে হবে, তখন জল না দিয়ে মটন সেদ্ধ করার যে স্টকটা আছে সেটাই এখান থেকে একটু করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার ঢাকনা তুলে দেখবো। মাঝখানে একবার ঢাকনা তুলে বন্ধুরা আমি রসুন দিয়েছি, আমরা আবার একটু গোটা রসুন পছন্দ করি, সেই জন্য একটু গোটা রসুন দিয়ে দিচ্ছি সাথে কষানোর জন্য। এইবার এইখান থেকে একটু মাংসের স্টক দেবো কষানোর জন্য। মশলাটা সুন্দর কষে গেছে, দেখুন আপনারা, তেল বেরিয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা কষানো একদম পুরো পারফেক্ট। এখন আমি এই যে মাটনটা এর মধ্যে ঢেলে, আর এই যে রসুনগুলো এখন এর মধ্যে টিপে টিপে এই কষানোর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করা যে রসুনগুলো ছিল সেগুলো এখন এর মধ্যে দেবো। আর এই যে এগুলো দিয়েছি, এগুলো গোটা গোটা আমরা খাই সেদ্ধ করে ঝোলের সাথে, মাটনের সাথে, সেটাই। আর এখন এটা আস্তে আস্তে হবে, আর ওই সেদ্ধ করা রসুনগুলো টিপে টিপে এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, কারণ এত বেশি গ্রেভি করবো না, খুব একদম কষা করে একদম রান্না করব, জাস্ট কষা মটনের। আর এই যে হাতা দিয়ে এইভাবে টিপে নেব রসুনটাকে, জাস্ট ভেতর থেকে সব বের করে নেব রসুনগুলো, আর খোসাটা ফেলে দেব। এতে কি হলো, আমার অনেক সময় বেঁচে গেল। আর এই যে রসুনটা পেস্ট হলো, এটা মাংসের জন্য খুব টেস্টি হয়।
মাংসই বলুন, আপনি চানাতে বলুন, ঘুগনিতে বলুন, করে দেবেন, দেখবেন যে একটা অন্যরকম টেস্ট হয় আর পরিমাণটাও একটু কম লাগে। যেহেতু এটা পুরো ইয়ে হয়ে যায়, পেস্ট হয়ে যায়, যার জন্য এই টেস্টটাও অন্যরকম হয়ে যায়, পরিমাণটাও একটু কম লাগে। এভাবে পুরোটা ইয়ে করে এর মধ্যে একটু জল দিয়ে জাস্ট একটু ইয়ে করে এই রসুনগুলো তুলে নেব আমি। এই যে রসুনটা এইভাবে পেস্ট করে নিলাম, দেখুন খোসা টোসা সব ফেলে দিয়েছি। এখন জাস্ট এই গ্রেভির উপরে এই ঢাকনাটা নামিয়ে আমি এর উপরে ছড়িয়ে দেব। এভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা যে কি দুর্দান্ত স্বাদ হয় এই মটনের এই তেল ঝাল কষাটা। একবার, শুধু একবার আমার অনুরোধে আপনারা রান্না করে খাবেন, ঠিক এইভাবে যেভাবে আমি করলাম ঠিক এইভাবে। তাতে আপনাদের দেখবেন খাটনি কত কমে গেল, কষ্টও কমলো, খেতেও দুর্দান্ত স্বাদ হবে, এর একটা অন্যরকম ফ্লেভার বেরোবে। হ্যাঁ, এই যে এখন আমার মনে হচ্ছে মাংসটা প্রায় হয়ে এসছে, কারণ উপর থেকে দেখে সেটাই মনে হচ্ছে আমার। তো দেখি খুলে ঢাকনাটা, হ্যাঁ এই যে দেখুন, আর একটু ইয়ে হবে, এই এরকম রাখলেও সমস্যা নেই। এটা আর কি দেখবেন শুধু তেল আর খুব হালকা মশলা, আর এভাবে রান্না করে আমার খুব অনুরোধ যে আপনারা একবার হলেও এটা টেস্ট করে দেখবেন রান্না করে। তো হচ্ছে দেখবেন যে এই আমার যে মটন তেল ঝাল কষাটা এটা কেমন হলো, এটা খেয়ে মানে আপনারা দেখে একটু জাস্ট আমাকে একটু রিপ্লাই দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আমি খুশি হব। আগামীকাল আর একটা নতুন রান্না নিয়ে আসবো। ঢাললাম, এইরকম ঠিক এইরকম জিনিসটা হবে। তো এইরকম করে আপনারা করে খেয়ে দেখবেন।